মিশোকে নায়ক আমরা বানাই নাই, গাজী রাকায়েত ভাই বানিয়েছে, কিন্তু মিশোকে গায়ক কিন্তু আমরা বানিয়েছি। এবং আমরা যখন, এটা তো ন্যাচারালি যেহেতু সিনেমা ঈদের দিন থেকে আসছে, তো আমরা যখন ভাবছিলাম যে আমরা কিভাবে তো একটা প্রেস কনফারেন্স করব, আপনাদের সঙ্গে কথা বলবো, সিনেমা রিলিজ হচ্ছে, এগুলো নিয়ে কথার পাশাপাশি আসলে কিভাবে আপনাদের সামনে হাজির হওয়া যায়, এই প্রশ্নটা এখনো আসে নাই। আপনারা মনে হয় গতকালকে দেখেছেন যে মিশোকে নায়ক আমরা বানাই নাই, গাজী রাকায়েত ভাই বানিয়েছে, কিন্তু মিশোকে গায়ক কিন্তু আমরা বানিয়েছি। গতকালকে মিশো প্রথম তার সিনেমার যে প্রমোশনাল গান যেটা টাইটেল ট্র্যাক, সেখানে সে নিধির সঙ্গে, আরাফাত মহসিন নিধির সঙ্গে প্লেব্যাক করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না আছে কিনা, আরেকবার দেখা যেতে পারে হয়তো, কিন্তু গতকালকে থেকে আমরা ট্রিমেন্ডাস রেসপন্স পাচ্ছি। দেখেন, আমার একটা কথা হচ্ছে, প্রমোশনাল কন্টেন্টটা কেমন হয়েছে সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দর্শককে সিনেমাটা দেখবার জন্য সিনেমা হলে নিয়ে আসা। এবং এটার দেখেন, আমি বারবারই একটা কথা বলি যে আমি যত ভালো প্রমোশনই করি না কেন, যত ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজির হই না কেন, সিনেমাতে যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক রিজেক্ট করে দিবে। হয়তো দর্শককে আমি প্রথম প্রমোশন দিয়ে আমি প্রথম দিন নিয়ে যাব, দ্বিতীয় দিন হয়তো আরো কিছু দর্শক আসবে, তৃতীয় দিন আসবে, তারপর কিন্তু দর্শক যদি চিটেড ফিল করে যে আমি প্রমোশন করে যে কথাটা বললাম, যে ইমপ্রেশনটা ক্রিয়েট করলাম, সেটা হয়তো সিনেমাটা দেখবার পরে সে একটা ডিফারেন্ট ইমপ্রেশন পেল, তাহলে কিন্তু আসলে দর্শক আর বিশ্বাস করবে না আমাদেরকে। তো আমরা বারবারই, নিশো যে কথাটা একটু আগে বলছিল যে কেন নিশো 2 বছর সময় নিয়েছে, এবং এই সিনেমাটার জন্য ও, যেহেতু আমি কোনো স্পয়লার দিতে চাই না, ওর একটা ক্যারেক্টার বা একটা সময়ের ক্যারেক্টারের জন্য ওকে প্রায় 10 কেজি ওজন বাড়াতে বলা হয়েছিল, সেটা ডিরেক্টরের কল। এবং সেখানে সে ওর এই ওভার ডেডিকেশনটাই আমার ভালো লাগে, যে ও 15 কেজি বাড়িয়েছে। আবার সামনে যে সিনেমা নিয়ে আমরা ভাবছি, সেই সিনেমাতে ইজ কারেক্ট যে আরো 20 কেজি ওজন কমাতে হবে, আর আদারওয়াইজ ওই ক্যারেক্টারটা হবে না। তো মিশোর যে এই ডেডিকেশনটা, এবং আমরা মনে করি যে সিনেমার কন্টেন্ট নিয়ে যে কাজ করা, আর শিহাব ভাইকে আমরা সেকেন্ড সিনেমায় কেন শিহাব ভাইকে নিয়ে ভাবলাম, এটার কারণ হচ্ছে মানে মিশোর সেকেন্ড সিনেমা, কারণ আমরা একটা গল্প নির্ভর দুর্দান্ত একটা গল্প বলবার চেষ্টা করেছি, কিন্তু সেটা কিন্তু একদমই পপুলার জনরায়। তো এখন সারা পৃথিবীতেই কিন্তু আপনার পপুলার জনরা এবং অ্যাস্থেটিক্যালিও সেটা রিচ, এই কম্বিনেশনটা যখন আমরা ঘটাতে পারবো, দর্শক কিন্তু তখনই সেই সিনেমাটা রিসিভ করবে। তো যত প্রমোশন, এই প্রমোশন ভালো সিনেমাটা দেখবার জন্য দর্শকদেরকে আমার একটাই বলার আছে যে সিনেমা যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন। আমাদেরকে মানে আমরা চাই না যে, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চাই, এবং আমাদের সেই কনফিডেন্স আছে যে এই কথাটা বলবার, এই কনফিডেন্সটা নিয়ে বললাম যে সিনেমাটা তো আমরা দেখেছি, তো দর্শককে আমরা হতাশ করবো না, শিহাব শাহীন হতাশ করবে না আশা করি।